আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি ভিন্ন ধরনের আরও একটা রেসিপি। বাসায় যখন মিষ্টি থাকবে না, বাচ্চারা মিষ্টি খাওয়ার জন্য বায়না করবে, তখন এই ঝটপট লাচ্ছা সেমাই দিয়ে এরকম একটা মিষ্টি তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে একটা প্যানে আমি হাফ কাপ পরিমাণ নারকেল নিয়ে নিচ্ছি। এখন এই নারকেলের মধ্যে আমি কিছু খেজুর কুচি দিয়ে দিচ্ছি। এখন এই নারকেল আর খেজুর কুচিটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আমি এখানে শুধু খেজুর কুচিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এর সাথে বাদামটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু লাচ্ছা সেমাই। নারকেল ও খেজুর কুচির সাথে এই লাচ্ছা সেমাইটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা সাইড করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই ঘিয়ের সাথে এই লাচ্ছা সেমাইটাকে ভালোভাবে আমি একটু ভেজে নেব, তবে অতিরিক্ত কিন্তু ভেজে নেওয়া যাবে না, হালকা একটু কালার পরিবর্তন হলে এটাকে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাও এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি শুধু খেজুর কুচিটা ব্যবহার করেছি, তোমরা চাইলে বাদামটাও ব্যবহার করতে পারো। আমার বাচ্চারা বাদামটা বেশি পছন্দ করে না, এজন্য আমি বাদামটা স্কিপ করেছি। তোমরা এখানে বাদাম দিলে কিন্তু এর টেস্টটা আরও অনেক বৃদ্ধি পাবে। তো আমাদের সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমরা নামিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি ও হাফ কাপ পানি। এখানে একটা এলাচ দেব, এলাচটা আমি এভাবে করে চিড়ে দিচ্ছি। তারপরে দেব 2 টুকরো তেজপাতা। এখন ভালোভাবে এটাকে আমরা জাল করে নেব। মিষ্টিটা দেখা সৌন্দর্যের জন্য এখানে আমরা কিছুটা ফুড কালার অ্যাড করব। এখানে আমি কিছুটা জর্দার রং দিয়ে দিচ্ছি। তো জর্দার রঙটা আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। তো আমাদের শিরাটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক যেমন এরকম একতার সৃষ্টি হলে বুঝতে পারবেন শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা সেই ভেজে রাখা খেজুর, নারকেল ও সেমাইটা দিয়ে দেব। এখানে কিন্তু পানির পরিবর্তে শিরার জন্য দুধ ব্যবহার করা যাবে না, কারণ দুধ ব্যবহার করলে এখানে কিন্তু এর কালারটা পারফেক্ট আসবে না। তাই এখানে দুধ ব্যবহার না করে পানি ব্যবহার করে এইভাবেই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। আর যদি ভাবেন যে কোনো কালারের দরকার নেই, সেক্ষেত্রে দুধটা ব্যবহার করতে পারেন। এখানে আমি আরও সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে শিরার সাথে মেশানো হয়ে গেলে এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নেব। এটা হালকা গরম থাকা অবস্থায় হাতে অল্প অল্প করে নিয়ে আমরা মিষ্টিগুলো তৈরি করব। তো এর মধ্য থেকে সেই গরম মশলা আর তেজপাতাগুলো তুলে আমি ফেলে দিয়েছি। এখন এখান থেকে আমরা অল্প অল্প করে এই সেমাইটা নিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে লম্বা শেপের অর্থাৎ চমচমের শেপের আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল শেপেরও মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। তো আমাদের মিষ্টিগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে। তো এটাকে আরও টেস্টি করার জন্য এখানে আমি সামান্য গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এখন এই গুঁড়া দুধের মধ্যে এই মিষ্টিগুলো ভালোভাবে গড়িয়ে নেব। এই গুঁড়ো দুধের মধ্যে মিষ্টিগুলো গড়িয়ে নিলে এটা টেস্ট যেমন ভালো হবে, এটা দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর হবে। তো একে একে করে কিন্তু সব মিষ্টিগুলো আমি এই গুঁড়া দুধের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, লাচ্ছা সেমাই দিয়ে তৈরি এই মিষ্টিটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়ে থাকে। আর এটা শুধু বাসার বাচ্চাদের জন্য না, বাসার ছোটোখাটো কোনো অনুষ্ঠানেও কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমাদের লাচ্ছা দিয়ে চমচম বা মিষ্টি। খুবই সহজে এটা তৈরি করে নেওয়া যায়, নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর বাসায় একবার হলেও ট্রাই করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।